পুরো নতুন প্রসেস এইটা। এইটা করে ধনেপাতা চাষ করলে একটাও দানা মিস যাবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, একটাও দানা মিস যাবে না, প্রত্যেকটা দানা থেকে গাছ বার হবে। নমস্কার বন্ধুরা, আমি বাপন আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই বাগানবাড়ি চ্যানেলে। বন্ধুরা, আজকের দেখব আমরা খুব সহজে ধনেপাতা এবং পালং শাক চাষ কিভাবে করা যায় বাড়ির ছাদের টবে বা জমির জায়গায়। ধনেপাতা অঙ্কুরোদ্গম হয় না বা বীজ থেকে গাছ তৈরিতে অনেক প্রবলেম হয়, তাদের জন্য এই ভিডিওটা। ধনেপাতা তো হবেই হবে এবারে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং এই ভিডিওটা 20 দিনের পুরো আপডেটটা থাকছে, এই দানা ভেজানো থেকে শুরু করে শাকটাকে হারভেস্ট করা পর্যন্ত পুরো ভিডিও থাকছে। তো এইভাবে একটা পাত্রে তোমরা এইটাকে নিয়ে নেবে এবং এইটাকে ভেজানোর জন্যে 24 ঘন্টা তোমরা ওভারনাইট ছেড়ে দেবে। দুপুরবেলা এটাকে ভিজিয়ে দেবে এবং পরের দিনকে সকালে তোমরা এটা জমিতে বা টবেতে তোমরা এটা চাষ করতে পারো। মাটি তৈরিতে আমি একটা বলে দিই, এই মাটিতে কোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয়নি, এতে শুধুমাত্র 70% শুধু নর্মাল গার্ডেন সয়েল আছে আর 30% গোবর সার আছে। আর এই মাটিটা একটু ঝুরঝুরে করে নেবে, যত মাটিটা আলগা রাখবে তত এই পালং শাক বা ধনেপাতা চাষের পক্ষে সাহায্য হবে, খুব শিকড়টা তাড়াতাড়ি যাবে এবং খুব সহজেই প্রত্যেকটা বীজ থেকে গাছ তৈরি হবে। তো মাটিটাকে আমি প্রথমেই ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এবং এই বীজটাকে সারা রাত ভিজেছে, 12 ঘন্টা 24 ঘন্টা ভিজলেও কোনো অসুবিধা নেই। এই দানাগুলোকে শুধুমাত্র জাস্ট ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এবং দেখতে হবে যে দানাগুলো যেন একে আরেকের গায়ে না উঠে যায়, তাহলে গাছগুলো যখন গোড়ায় গোড়ায় হবে খুব ঘন ঘন হয়ে যাবে। একটু আলাদা আলাদা করে সেপারেট করে দানাগুলোকে রোপণ করতে হবে। আর এরপরে দেখাবো, এবারে এর ওপরে খুব গুঁড়ো হালকা করে মাটি দিতে হবে, যেন মাটিটা 1 গাঁটের বেশি না হয়, 1 গাঁটের নিচে থাকে, খুব অল্প করে মাটিটাকে ছড়িয়ে দিতে হবে এবং এটার ওপরে পুরো ফুল একবারই আমরা ভালোভাবে জল দেব এবং জল দিয়ে এইটাকে একটু সেমি শেডে রাখবো, একটু ছাওয়া জায়গায় রাখবো। যখন দেখবো এই বীজগুলোর অঙ্কুরোদ্গম হতে শুরু করেছে তখন এইগুলোকে আমরা ফুল সানলাইটে বের করে দিতে পারবো। পালং শাক ধনে শাক চাষ খুবই সহজ করা। যারা বলে যে আমাদের পালং শাক ধনে পাতা চাষে অসুবিধা হয়, তাদের বলবো কোনো অসুবিধা নেই, একবার ট্রাই করে দেখো, হবেই হবে। এখানে আমি একটা প্লাস্টিকের ব্যাগ নিইনি, কিন্তু এটা ভুল করবে যারা প্রথমে দেখছো, এটা কিন্তু প্লাস্টিকের পলিথিন ব্যাগ নয়, এইটা হচ্ছে কাপড়ের ব্যাগ। কাপড়ের, তোমরা সুতির কাপড়ের টুকরো নিতে পারো, তাতে এইভাবে ধনেপাতাগুলোকে দানাগুলোকে কাপড়ের ব্যাগ নিতে পারো, তারা এইভাবে দানাগুলোকে ওই ব্যাগের মধ্যে ভর্তি করে যে কোনো একটা টবে বা যে কোনো একটা স্থানে কোকোপিট বা বালি, আমি কোকোপিট নিয়েছি, আপনাদের কাছে বালি থাকলে, শুধু প্লেন গার্ডেন সয়েল থাকলে তাতেও হবে, না থাকলে কোনো অসুবিধা নেই, পুঁটলি মতন করে বেঁধে রাখবে এবং একদিন ছাড়া জল স্প্রে করবে যাতে দানাটা শুকিয়ে না যায়। এইভাবে আমি কোকোপিটের নিচে চাপা দিয়ে রাখলাম এবং জল স্প্রে করে দিলাম যাতে এর ময়েশ্চারটা বজায় থাকে ঠিকঠাক। এরপরে আমরা 4 দিন পর এর রেজাল্ট দেখব, অবাক হয়ে যাবে বন্ধুরা 4 দিন পর রেজাল্ট দেখার পর। তো 2 দিন পর যে পালং শাকটা দানাটা ফেলেছিলাম সেইটা জার্মিনেশন হওয়া শুরু হয়ে গেছে। তো আমি এটাকে রোদ্দুরে বার করে দিয়েছি এবং ফুল সানলাইট দিতে হবে এবং দেখতে হবে যে এর ময়েশ্চারটা যেন সবসময় বজায় থাকে,
জল স্প্রে করতে হবে বা হাতে জল দিয়ে ছড়া দিতে পারো। 3 দিন পর মাটিটা একটু শুকনো হয়ে গেছে, তো আমি জল স্প্রে করছি। এখন কোনো খাদ দেওয়ার, কোনো কিছু দেওয়ার দরকার নেই। গাছটা একটু ধরে যাক, সেট হোক, তারপরে তোমরা একদম পাতলা করে সরিষার খোল ভেজা জল দিতে পারো। তো দেখুন বন্ধুরা, 4 দিন পর চলে এসেছি। ধনে পাতার বীজগুলো কি অবস্থায় আছে দেখুন বন্ধুরা, অবাক হয়ে যাবে। পুরো নতুন প্রসেস এইটা করে ধনে পাতার চাষ করলে একটাও দানা মিস যাবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, একটাও দানা মিস যাবে না। প্রত্যেকটা দানা থেকে গাছ বার হবে। এইভাবে দেখুন, তো আমি জমিতে প্রথম থেকেই গোবর সার মিশিয়ে রেখেছিলাম। এখানেও সেই সমপরিমাণে 70% নর্মাল গার্ডেন সয়েল এবং এর ওপরে 30% আমি গোবর সার মিশিয়েছিলাম। গোবর সারের ওপরে কোনো সার হয় না। জৈবিক প্রক্রিয়ায় তোমরা যদি এই ধনেপাতা চাষ করতে চাও বা পালং শাক চাষ করতে চাও বা যে কোনো শাকসবজি চাষ করতে চাও, তো একটু প্রথমের দিকেই মাটির সঙ্গে একটু গোবর সারটা মিশিয়ে রাখবে। গাছটা খুব ভালো হবে এবং 1 সপ্তাহ 10 দিন 15 দিন পর থেকে একদম পাতলা করে সর্ষের খোল ভেজা জল তোমরা দেবে। দেখবে গাছ কীরকম হবে। তো দেখুন বন্ধুরা, চলুন 4 দিন পর পালং শাকের আপডেটটা কি আছে। প্রায় প্রত্যেকটা বীজ থেকেই পালং 7 দিন পর কত ভর্তি হয়ে যাচ্ছে, যে ফাঁকগুলো আছে তাও ভর্তি হয়ে যাবে। সব দানা থেকেই পালং শাক তৈরি হবে। দেখুন বন্ধুরা, 18 দিন পর আমার পালং শাকের অবস্থা। এতে শুধুমাত্র আমি 10 দিন পর পাতলা করে সর্ষের খোল ভেজে আমি জল দিয়েছিলাম। তো গাছ এইভাবে ফুলে ফেপে উঠছে। এই গাছটা বড় হয়ে যাবে। তোমরা প্রায় এই গাছটিকে তো বন্ধুরা, কোনো রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়ির নিজেদের হাতে শাক তৈরি করবে, নিজেরা খাবে। কোনো রাসায়নিক সার দেওয়ার কোনো দরকার নেই। জৈবিকভাবে শাক সবজি চাষ করো এবং হেলদি থাকো এই শাক সবজিটা খেয়ে। দেখুন 18 দিন পর আমার ধনে পাতাগুলো প্রত্যেকটা জার্মিনেট হয়েছে, একটাও দানা মিস যায় না। আমার মনে হয় না একটাও দানা মিস গেছে। তবে কিছু দানা ওর মধ্যে খারাপ থাকতে পারে, সেইগুলো মিস যেতে পারে। তবে এতে এরকম প্রক্রিয়ায় করলে, চাষ করলে 100% সাফল্য পাবে, এইটুকুনি আমি বলতে পারি। তো শেষ পর্যন্তই বলবো, যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।